ছলছলিয়ে নদীর জল, স্তব্ধ নিশির কোলাহল, চলছে বয়ে হাওয়া। এমন রাতে তোমার সাথে রঙিন কিছু কল্পনাতে, হাতের পরে হাতটি রেখে শুধুই হারিয়ে যাওয়া। কোনো একটা সময়ে কোনো একজন অখ্যাত হতভাগ্য প্রেমিক তার প্রেমিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে এই লাইনগুলো বলেছিল। আজকে সেই ধরনেরই মুগ্ধ হওয়ার মতোই একটা প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই প্রপার্টিটা দেখলে হয়তো আপনি এই প্রপার্টির প্রতিও ভালোবাসায় মুগ্ধ হয়ে যেতেই পারেন। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। দাঁড়িয়ে আছি এখন লেক টাউনের 1 নাম্বার যে লেক রয়েছে সেই 1 নাম্বার লেকের একদম পাশটাতে। তো এই 1 নাম্বার লেক থেকে এই প্রপার্টিটার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি ধরা দেখে যেতে পারে হাঁটা পথে যদি আপনারা আসেন 2 মিনিটের মতো সময় লাগবে। 4 হুইলারে করে আসলে জয়া সিনেমা হল থেকে মাত্র 1 মিনিট সময় যথেষ্ট। আজকে যে প্রপার্টিটা হচ্ছে এটা হচ্ছে G+7 স্ট্রাকচারের একটা বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট, 2টো করে লিফট আপনারা পেয়ে যাবেন। পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, কেয়ারটেকার রুম রয়েছে, বিল্ডিং এর সিসি চলে এসেছে, কোনো রকম জিএসটি লাগবে না। এবং এটা হচ্ছে পুরোপুরি একটা ফার্নিশড ফ্ল্যাট এবং দক্ষিণ দিক পশ্চিম দিক পুরোপুরি ওপেন রয়েছে। এই হচ্ছে প্রপার্টির শর্ট ডিটেলস। এছাড়া বলে দিই লোকেশন অ্যাডভান্টেজ কতটা। এইখানে যে লোকেশনটা রয়েছে এটা জয়া সিনেমা হল থেকে ডিস্টেন্সটা বলেছি, একদিকে যশোর রোড আপনারা পেয়ে যাবেন হাঁটা পথে, তেঁতুলতলা বাস স্টপ খুবই কাছে পড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ এইখান থেকে যদি আপনারা ভিআইপি ক্লক টাওয়ার যেতে চান তাহলেও কিন্তু হার্ডলি বাই ড্রাইভ 3 মিনিট সাফিসিয়েন্ট হচ্ছে। এই হচ্ছে কানেক্টিভিটি। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, স্কুল, কলেজ, হসপিটাল সবকিছু কাছাকাছির মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে আরো একটা অ্যাডভান্টেজ যেটা রয়েছে, এই যে লোকেশনটা রয়েছে এই লোকেশন থেকে প্রত্যেকটা এডুকেশন হাব একদম কাছাকাছির মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ড্যাফোডিল নার্সিং হোমও এই বিল্ডিং থেকে হাঁটা পথের মধ্যে আসছে। এই ছিল প্রপার্টিটার মোটামুটি ডিটেলস। যদি আপনারা এখনো প্রপার্টি বি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি সাইট ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। এছাড়া এনি কোয়ারি যদি 2 BHK এর ব্যাপার বা 3 BHK এর ব্যাপারে তাহলেও কিন্তু স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিংটাতে ঢুকছে এবার, এই দেখুন এইটা হচ্ছে মেন এন্ট্রি। আর ঢুকেই সামনে এই জায়গাগুলো হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া। আপনারা আপনাদের নিজস্ব 2 হুইলার বা 4 হুইলার বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে রেখে দিতে পারেন। তো পার্কিং এখনো অল্প বিস্তরে অ্যাভেলেবেল রয়েছে। এবার আরেকটুখানি সামনের দিকে যাচ্ছি, দেখুন কোলাপসেবল এরিয়াটা শুরু হচ্ছে এখান থেকে। মেন করিডোর এরিয়া শুরু হলো, বাঁদিকে স্টেয়ার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে এবং স্টেয়ারের পাশ দিয়ে এখানেও একটা রাস্তা রয়েছে বিল্ডিং থেকে বাইরে যাওয়ার জন্য। ওখানে কোলাপসেবল এন্ট্রি করতে হবে, কোলাপসেবল গ্রিল ইনস্টল হয়ে গেছে। আর সামনেটা দেখাতে পাচ্ছি, দেখুন এদিকে 2টো লিফটের স্পেস রয়েছে, এখানে একটা লিফট ওখানে আর একটা লিফট, দুটোই হচ্ছে অটোমেটিক লিফট। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। এখানে ফল সিলিং এর কাজ পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে। সামনের যে দরজাটা দেখছেন এই দরজাটা দিয়ে ছাদে আসার জায়গা। আর তারপরে ছাদটা দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে পুরো ছাদের একটা শর্ট ভিডিও। এই ছাদটা পুরোটা রুট ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করার পরে এখানে ব্লক টাইলস দিয়ে পুরোটা দেখতে পাচ্ছি, তো এটা ব্লক টাইলস দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হয়েছে। এর ফলে কি হয়, নিচে বিন্দু মাত্র হিট পৌঁছবে না। আর এই জায়গাটা দেখুন সেট করে দেওয়া হয়েছে, এখানে কমিউনিটি হল টাইপের আপনারা এখানে কিন্তু ইউজ করে নিতেই পারেন। এর ঠিক ওপরে পাশটাতে এখানে কংক্রিটের জলের ট্যাঙ্ক রয়েছে, তার পাশে ওদিকে হচ্ছে লিফটের এরিয়াটা। ছাদটা কিন্তু বেশ বড়, যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এই ছাদে অনায়াসে করে নিতে পারেন। আর সামনেই দেখছেন, একদম সামনে ওই সামনে যে জলের ট্যাঙ্কটা দেখছেন ওটাই হচ্ছে মেনলি জয়া সিনেমার সামনে যে জলের ট্যাঙ্কটা আছে সেইটা। আশেপাশটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে একদম, তো থাকা নিয়ে এখানে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই, ওয়েল কানেক্টিভিটি সব জায়গাতেই। এই হচ্ছে ছাদের বেসিক্যালি আরো একটা পোর্শন। যে স্টেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা 4.5 ফুট চওড়া স্টেয়ার রয়েছে এবং এটা মার্বেল এবং গ্রানাইটের কম্বিনেশনে পেয়ে যাচ্ছি। পাশে দেখুন স্টিলের রেলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট। স্টেয়ার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আর করিডোর এরিয়াটা আপনাদেরকে দেখাই, দেখুন এই হচ্ছে করিডোর এরিয়াটাতে। সামনের দিকে টোটাল 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। যাদের যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এই ফ্ল্যাট ছাড়াও অন্য ফ্ল্যাটের দরকার আছে লেক টাউন এরিয়াতে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন। উপরে দেখুন ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এমপ্যানেল লাইট অলরেডি ইনস্টলড। ওদিকে বেসিক্যালি 2 BHK এবং 3 BHK কিছু রয়েছে, বাট আমরা যে ফ্ল্যাটটা দেখবো আজকে এক্স্যাক্টলি স্টেয়ার দিয়ে নেমে এক্স্যাক্টলি রাইট সাইডে সামনের দিকে সোজা ফ্ল্যাটের যেটা দেখতে পাচ্ছেন দরজা খোলা, ওই প্রপার্টির ভিডিওটাই শেয়ার করব। সামনের দিকটা এক্স্যাক্টলি পড়ছে দক্ষিণ দিকে, আমি উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ করে আছি। দরজায় কোলাপসেবলের গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঢোকার ঠিক আগে ডান দিকে এখানে আমরা কলিং বেলের সুইচ পেয়ে যাচ্ছি এবং তার ঠিক পাশে এখানে সুরাকের অপশন অলরেডি কমপ্লিট।
চলুন এবার তাহলে প্রপার্টিতে ঢোকা যাক। একটা 1500 স্কোয়ার ফিটের খুব সুন্দর 3 BHK ফ্ল্যাটের ভিডিও। দরজায় ঢোকার সময় দেখুন আমি ডিরেকশন তো বলেছি, এখানে ডোর যে প্যানেল রয়েছে ডোর প্যানেলের কাজটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রপার্টিতে যাওয়ার আগে দরজার কোয়ালিটিটা আপনাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিই। এই হচ্ছে দরজার কোয়ালিটি, দেখুন ল্যামিনেশনের কাজ খুব সুন্দরভাবে পুরোপুরি রেডি এবং ল্যামিনেশনের ডিজাইনটাও খুবই সুন্দর। ব্র্যান্ডেড কোম্পানির এখানে লক অ্যাজ ওয়েল অ্যাজ খুব সুন্দর তার সাথে কমপ্লিমেন্ট করে এক সুন্দর একটা ডোর হ্যান্ডেল এখানে প্রোভাইড করে দেওয়া আছে। এবার প্রপার্টিটা দেখাই। যখন প্রপার্টিতে ঢুকলাম এক্স্যাক্টলি আমি ডিরেকশনটা তো বলেই দিয়েছি, সামনের দিকটা হচ্ছে পুরোপুরি সাউথ ফেসিং পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানে ফ্লোরিং এর কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এবং হোয়াইট গ্লসি টাইপের রয়েছে। সামনের দিকের ওয়ালটা পুরোটা টেক্সচারের কাজ কমপ্লিট। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, দুর্ধর্ষ সিলিং এর কাজ, তার সাথে এম প্যানেল যে লাইট গুলো দেওয়া রয়েছে খুব সুন্দর ম্যাচিং। সিলিং এর সাথে ওয়ালের কালার কম্বিনেশনটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, একদম সুন্দর একজন ইন্টেরিয়ারকে দিয়ে পুরো বিল্ডিং এর এখানে কাজটা করানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি সিলিং এর কাজটা। সামনের দিকের এবার দেখাই, সামনে যে ওই দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে ঢুকেছি আমি। দরজাটা দিয়ে ঢোকার পরে এই জায়গাটা পুরোটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, তার সাথে এদিকে আমরা একটা টিভি ক্যাবিনেটের জন্য স্পেস পেয়ে যাচ্ছি। টিভি ক্যাবিনেটে রাখার জায়গাটা তো দেখুন ওখানে আমরা রেডি করে ফেলেছি অলরেডি। এটার সাইজটাকে আপনাদেরকে বলে দিই, সামনের দিকে যে এই দরজাটা দেখছেন এই দরজাটা থেকে এক্স্যাক্টলি অপোজিট দিকের যে ওয়ালটা রয়েছে একদম অপোজিটের ওয়ালটা, অর্থাৎ এই ওয়ালটা, এইটা হচ্ছে টোটাল 18 ফুট লম্বা। এবং চওড়াটা বলে দিই, টিভি ক্যাবিনেটের যে ওয়ালটা দেখছেন এইখান থেকে এবং এই অপোজিট দিকের যে ওয়ালটা রয়েছে এইটা হচ্ছে 12 ফুট, অর্থাৎ 18x12 টোটাল হচ্ছে এই জায়গাটার সাইজ। সিলিং এবং ওয়াল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সামনে এখানে একটা হচ্ছে কিচেন মডুলার সেটআপ অলরেডি রেডি হয়ে গেছে। দেখাবো একটা জিস্ট বলে দিই, এদিকে হচ্ছে একটা বেডরুম, এর সাথে আমরা একটা ব্যালকনিও পেয়ে যাব। আর ওদিকে আরো টয়লেট এবং বেডরুম ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে। ধীরে ধীরে এক এক করে এক এক দিক থেকে আমি দেখাতে শুরু করি। তো প্রথমেই আমি চলে যাচ্ছি একটা বেডরুমে। আচ্ছা, এখানে টেক্সচারের কাজটা দেখেছেন তো, এটা ডেফিনেটলি দারুণ টেক্সচারের কাজ এখানে পুরো করে দেওয়া রয়েছে। ইলেকট্রিক্যাল প্রত্যেকটা ফিটিংস এখানে আমরা হ্যাভেলসের পেয়ে যাচ্ছি। প্রথম বেডরুমটাতে যাব। প্রথম যখন বেডরুমটাতে যাচ্ছি আমি দক্ষিণ দিকে মুখ করে আছি। দরজার কন্ডিশনটা দেখুন, এখানে প্যানেলের কাজ রেডি। আর এই হচ্ছে দরজার কোয়ালিটি, এই হচ্ছে দরজার কোয়ালিটি দেখাচ্ছে আপনাদেরকে। সেম দরজার কোয়ালিটি যেরকম মেন দরজা ছিল এক্স্যাক্টলি সেম দরজার কোয়ালিটি আমরা এখানেও পেয়ে যাচ্ছি। যখন প্রপার্টিতে ঢুকলাম এখানে মানে এই বেডরুমটাতে ফ্লোরিং এর কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সেম ফ্লোর কন্ডিশন এখানে রয়েছে। সামনের দিকে দক্ষিণ দিকটা দেখতে পাচ্ছেন তো, পুরোটাই স্লাইডিং ব্যালকনি, 3টে চ্যানেলের রোদ এসে পড়েছে দেখা যাচ্ছে, বিশাল বড় ব্যালকনি। তার আগে বেডরুমের একটা শর্ট টুর আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা, খুব সুন্দর। এখানে বেড অলরেডি ইনস্টল, একদিকে এখানে আমরা পুরো ওয়াল কভার পেয়ে যাচ্ছি। সবার আগে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে ডবল বেড একটা পাতা রয়েছে। তারপরও আপনারা স্পেসটা দেখুন, এইখানে এই হচ্ছে পুরো স্পেস বেডরুমের। এর সাইজটাকে বলে দিই, সামনের দিকে যে ব্যালকনির স্পেসটা দেখছেন, ব্যালকনির এই স্টার্টিং পয়েন্ট থেকে এক্স্যাক্টলি একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট এবং ওদিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এদিকের এন্ডের ওয়াল ক্যাবিনেটের এন্ড পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট। 10x14 হচ্ছে এই বেডরুমটার সাইজ। এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখাই। আই হোপ ফল সিলিং এর লাইটগুলো এক্স্যাক্টলি লাইটগুলো অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে ফল সিলিং এর কন্ডিশন এখানকার, দেখুন দারুণ ফল সিলিং এর কন্ডিশন রয়েছে, পুরোটাই একদম রেডি। ব্র্যান্ডেড কোম্পানির প্রত্যেকটা জিনিস এখানে ইউটিলাইজ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি সিলিং এবং ওয়ালের কন্ডিশনটা। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এবার আপনাদেরকে দেখাই ভালো করে। সামনের খোলা দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে ওয়াল ক্যাবিনেট। ফ্লোর এরিয়া থেকে আপ টু সিলিং পর্যন্ত ওয়াল ক্যাবিনেটের কাজ পুরো রেডি এবং এখানে প্রত্যেকটা হাইড্রোলিক সিস্টেমের কাজ করা হয়েছে। এর ফলে কি হচ্ছে, আলাদা রকম লুকস বা আলাদা রকমের স্ট্রেংথনেস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ওখানে পুরো ওয়াল ক্যাবিনেটেই এখানে হাইড্রোলিক সিস্টেমের কাজ করে দেওয়া রয়েছে। আর সামনেটা দেখাচ্ছে আপনাদেরকে, এই যে বেডটা রয়েছে এই বেডটাও কিন্তু পুরো হাইড্রোলিক বেড যাকে বলা যায়, এক্স্যাক্টলি সেই হাইড্রোলিক বেডই এখানে ইনস্টল। বেডের ঠিক সামনের দিকটা দেখুন, এখানে ডান দিকে অ্যাজ ওয়েল অ্যাজ বাঁ দিকে কিছু স্টোরেজ স্পেস আমরা পেয়ে যাচ্ছি এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে খুব সুন্দর করে একটা ড্রেসিং টেবিলও অলরেডি ওখানে রেখে দেওয়া রয়েছে। স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু অসাধারণ, একদম দুর্ধর্ষ একটা বেডরুম। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সামনের যে ব্যালকনিটা, এবার আমরা যাব। সামনের ব্যালকনিটা হচ্ছে পুরোপুরি স্লাইডিং ব্যালকনি, 3টে চ্যানেলের। এবার ব্যালকনিটাতে যাচ্ছে।
ব্যালকনির স্পেসটা আগে দেখাই আপনাদেরকে। ব্যালকনিটা যেটা চওড়া আপনারা দেখছেন, এই পুরো ব্যালকনিটা অর্থাৎ এইখান থেকে আপ টু এত দূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট চওড়া রয়েছে। তারপরও গ্রিল দিয়ে দেখুন 1 ফুট প্রায় এক্সটেনশন করা রয়েছে। আর যে লম্বাটা আপনারা দেখছেন ওপর দিক থেকে একদম এদিকের একদম এইখান পর্যন্ত, এটা প্রায় 13.5 ফুট আপনারা চওড়া মানে লম্বা পেয়ে যাবেন। আর ব্যালকনিটা পুরোটা গ্রিল দিয়ে পুরোটা কভার আপ রয়েছে। আর ব্যালকনি থেকে যখন বাইরের দিকে আমরা তাকাবো, এক্স্যাক্টলি এই ভিউ, এই হচ্ছে পুরো লেক টাউন এরিয়া। বেডরুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে তার সাথে যখন আমরা বাইরের দিকে তাকাবো, ব্যালকনির সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনির সিলিং এর কন্ডিশন। এখানেও ফল সিলিং এর কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্যালকনির এন্ড পয়েন্টে আপনাদেরকে দেখাই, এই জায়গায় একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট পেয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হচ্ছে একটা জলের কানেকশন থাকছে। যদি মনে করেন ওয়াশিং মেশিন এখানে লাগাবেন, সেটাও আপনারা লাগিয়ে তো নিতেই পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এই ছিল মোটামুটি ব্যালকনির যে ভিডিও টুরটা। তো ব্যালকনি থেকে এবার ধীরে ধীরে বেরোবো। এই বেডরুমের ভিডিও টুরটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। বেশ সুন্দর একটা সাজানো গোছানো ছিমছাম, এরকম করা নেই যে প্রচন্ড জিনিসপত্র ঠেসে দেওয়া হয়েছে। বেশ দারুণ একটা লুক্রেটিভ একটা বেডরুম ছিল। দরজার কন্ডিশনটা তো আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। এই বেডরুমটা থেকে বাইরে বেরিয়ে আসলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখান থেকে এবার বাঁদিকে যাব, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে যাওয়ার আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। এখানেও ডোর প্যানেলের কাজ পুরোপুরি রেডি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দরজার ওপরে যে ল্যামিনেশনটা দেওয়া রয়েছে, এটাও বেশ অ্যারিস্ট্রিকেট একটা লুকস রয়েছে। এবার যখন বেডরুমটাতে ঢুকছি আমি, ঢুকেই সামনে দেখুন এখানে একটা নর্মাল কমন স্পেস রয়েছে, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। সামনেতেই এখানে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট আমরা পেয়ে যাব। টয়লেটে যাওয়ার জন্য ডান দিকে এখানে হচ্ছে সুইচ বোর্ড। সবার আগে টয়লেটের সাইজটা বলে দিই, এটা সাইজ রয়েছে 7 ফুট লম্বা। সামনের দিকের ওই ওয়ালটা থেকে একদম এই টয়লেটের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট, এবং এই চওড়াটা হচ্ছে 4 ফুট চওড়া রয়েছে। ঢুকে ডান দিকে একটা বেসিন স্পেস, এবং এই বেসিনটা সেরা কোম্পানির, প্রত্যেকটা ব্র্যান্ডেড। তার ঠিক পরে দেখুন এই দিকটা হচ্ছে একটা শাওয়ার এরিয়া রয়েছে। একদম উপরে দেখুন এই হচ্ছে শাওয়ারের লুকস, এবং একদম এন্ডে দেখুন ওই জায়গাটাতে আমরা একটা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। তার পাশে লোপারের অপশন, এক্সস্ট ফ্যানের জন্য উপরে তো হোল করে আমরা পেরিয়ে যাচ্ছি দেখতে। আর সামনে ডব্লিউসি কমোড স্পেস, বেশ সুন্দর ক্যাটাগরির ডব্লিউসি কমোড স্পেস। ওয়াল টাইলস গুলো একবার নোটিস করেছেন? বেশ সুন্দর ওয়াল টাইলস, কিন্তু অ্যারিস্টিকেট জিনিস একটা, লুকসটাও দুর্ধর্ষ ওয়াল টাইলসের, এবং বেশ হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে পুরো ওয়াল টাইলসের যে কন্ডিশনটা, তো পুরোটাই ম্যাচিং একদম। এবং এই যে টয়লেটটা রয়েছে, এটাও অ্যাটাচ টয়লেট, বাট এখানে শাওয়ারের এরিয়া এবং গিজারের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। এটা বেশ একটা ভালো জিনিস। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, অ্যাটাচ টয়লেট তো সিলিং এর কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে একটা বেশ বড় লফটের স্পেস আমরা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাথেই এটা কানেক্টেড রয়েছে। এই ছিল মোটামুটি অ্যাটাচ টয়লেটের কন্ডিশনটা। এখানে দরজার কোয়ালিটি দেখাই আপনাদেরকে। এই যে দরজাটা, এটা হচ্ছে পিভিসির দরজা রয়েছে, আর ম্যাচিং কালারের পিভিসির দরজা এখানে রয়েছে। তো অ্যাটাচ টয়লেট থেকে বেরোলাম, এবার চলে যাব মেন যে বেডরুমে। মেন বেডরুমের সামনের দিকটা এক্স্যাক্টলি পড়ছে দক্ষিণ দিক, এবং ডান দিকে একটা জানলা পেয়ে যাব, এটা পড়ে যাচ্ছে পশ্চিম দিক। আচ্ছা, এখানে একটা কভার রয়েছে, এটা পুরো 2 ফুটের কভার রয়েছে। এই হচ্ছে ওয়াল, বেসিক্যালি এই ওয়াল থেকে সামনের দিকের জানলা পর্যন্ত ওটা হচ্ছে 13 ফুট, এবং বাঁ দিকের ওয়ালটা থেকে এবং ডান দিকের ওয়াল পর্যন্ত ওটা হচ্ছে 10 ফিট। পুরো বেডরুমের লুকসটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন সামনে এটা টিভি ক্যাবিনেট রেডি হচ্ছে। টিভি ক্যাবিনেটটা হচ্ছে পুরো একদম সিলিং হাইট থেকে আপ টু গ্রাউন্ড পর্যন্ত, অর্থাৎ বলা যেতে পারে ফ্লোর পর্যন্ত পেয়ে যাব। আর এই হচ্ছে পুরো বেডরুমের টুকটা দেখুন। এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে আসলাম একটা। সামনের ওই দরজাটা দিয়ে ঢুকেছি, এক্স্যাক্টলি ওই দরজাটা দিয়ে ঢুকেছি। দরজাটা দিয়ে ঢোকার জাস্ট পরেই এই হচ্ছে টিভি ক্যাবিনেটটা পড়ছে। বেশ সুন্দর একদম ল্যামিনেশনের কাজ টিভি ক্যাবিনেট। নিচে স্টোরেজ ইউনিট থাকছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট পুরো বসে গেছে। আর এদিকটায় দেখুন, এদিকটায় পুরো ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট, একদম ফ্লোর থেকে আপ টু সিলিং পর্যন্ত। এটা প্রত্যেকটা হাইড্রোলিকের কাজ রয়েছে। এবং এইখানে আরেকটা জিনিস দেখুন, এখানে যে ফল সিলিং এর কন্ডিশনটা, এখানেও ফল সিলিং এর কন্ডিশন কিন্তু বেশ ভালো। এখানে আমি লাইট গুলো আর জ্বালিনি, এখানে কিন্তু এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে এই জায়গাটাতে। এই হচ্ছে এখানকার ফল সিলিং এর যে কন্ডিশনটা আপনারা এখন দেখছেন। দুর্ধর্ষ কাজ, 3টে চ্যানেলের করে জানলা, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বোথ সাইড ওপেন। এবং এইখানে যে খাটটা রয়েছে সামনেটা দেখাতে পারছি, এই খাটটা ডবল বেড খাট রয়েছে, এবং বাঁদিকে একটা স্পেস, তার সাথে দেখুন সামনে এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, মিরর অলরেডি ইনস্টলড, এবং ডান দিকেও এখানে একটা স্পেস রয়েছে। এর সাথেও আমরা একটা স্টোরেজ ইউনিট এক্সট্রা পেয়ে যাচ্ছি। হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু স্পেসের কোনো রকম অভাব হবে না।
আর ঠিক এই জায়গাটা দেখুন, এখানে সুইচগুলো রয়েছে। তো সুইচগুলো যখনই আমি দিচ্ছি, ফল সিলিং এর লাইটগুলো আপনাদেরকে একবার দেখাই। দেখুন ফল সিলিং এর লাইটগুলো কিন্তু অলরেডি জ্বলছে, মানে কানেকশন অলরেডি রেডি হয়েই গেছে। এই হচ্ছে বেডরুম। ওয়ালের কালারের কম্বিনেশন পুরোপুরি কমপ্লিট, ওয়াল কালার কম্বিনেশনটাও বেশ ভালো। তো এই ছিল সেকেন্ড বেডরুমটা। তো সেকেন্ড বেডরুম থেকে এবার বাইরের দিকে বেরোবো ধীরে ধীরে। এটা হচ্ছে একটা দরজা ছিল, এখান থেকে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসে এর ভিডিও টুরটা তো আমি আগেই দিয়েছি। এইখানে বাঁদিকে এটা ছিল মেন একটা কমন টয়লেট, যেটা হচ্ছে কমন টয়লেট বেসিক্যালি। তো এই কমন টয়লেটের টুরটা এখনো দেওয়া হয়নি। তো চলুন এবার কমন টয়লেটটা যাই। তো কমন টয়লেটটায় এবার আমি ঢুকছি। ঢোকার আগে দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন। এখানেও পিভিসির দরজা আমরা পেয়ে যাচ্ছি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিভিসির দরজা। আর এই টয়লেটের সাইজটা একবার আপনাদেরকে বলছি। এটা সামনের যে ওয়ালটা দেখছেন, একদম সামনের ওই ওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা 11 ফুট লম্বা রয়েছে, এবং এই চওড়া রয়েছে এই বাঁদিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল পর্যন্ত এটা 5 ফুট চওড়া রয়েছে। 11 বাই 5, মানে একদম বলা যেতে পারেন 55 স্কোয়ার ফিট নিট কার্পেট এরিয়া হচ্ছে টয়লেটের। টয়লেটে ঢুকলাম, ডান দিকে এইখানে হচ্ছে একটা বেসিন স্পেস, এটা প্যারিয়ার কোম্পানির বেসিন, অর্থাৎ প্রত্যেকটাই ব্র্যান্ডেড একদম এই জায়গাটাতে। আর একটু সামনের দিকে দেখুন এই হচ্ছে শাওয়ার এরিয়া, আর ওপরে হচ্ছে শাওয়ারের কন্ডিশনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। একটু দূরে হচ্ছে গিজারের পয়েন্ট, তার ঠিক পাশের ওয়ালে হচ্ছে লোফার, এবং তার উপর এক্সস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা। এখানে টয়লেটের যে ওয়াল টাইলস গুলো একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াল টাইলস, আনইভেন সারফেসের খুব সুন্দর ডিজাইনিং এর সোভার কালারের একটা ওয়াল টাইলস এখানে অলরেডি ইনস্টল। সামনে ডব্লিউসি কমোড স্পেসটা দেখুন, এই হচ্ছে সামনে ডব্লিউসি কমোড স্পেস। এখানে টয়লেট ফ্লোরিং হিসাবে আমরা অ্যান্টিস্কিড টাইলস পেয়ে যাচ্ছি। স্পেসিয়াস টয়লেট যাকে বলতে বোঝায়, এক্স্যাক্টলি তাই, স্পেসিয়াস টয়লেট। আর একটা জিনিস হচ্ছে দেখুন, টয়লেটের ঠিক ওপরে এই জায়গাটাতেও আমরা একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছি, এবং এটাও কিন্তু বেশ বড় সাইজের স্টোরেজ ইউনিট আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল মোটামুটি যেটা কমন টয়লেটের ভিডিও টুর। ওয়াল টাইলস দিয়ে পুরো টয়লেটটাকেই আমরা একদম কভার আপ দেখতে পেয়ে গেলাম। বেশ ভালো জিনিস এটা একটা। এবার একটুখান থেকে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, কমন টয়লেট থেকে বেরোলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার মেন দরজা ছিল এটা, বাট তার আগে মেন যে জিনিস, এবার আমরা চলে যাচ্ছি কিচেন এরিয়াতে। তো কিচেন এরিয়াতে ঢুকছি। কিচেন এরিয়াতে যখন ঢুকছি, কিচেনের সাইজও কিন্তু বিশাল বড় সাইজ। সবার আগে আমি কিচেনের সাইজটা আপনি দেখে মানে সত্যি দুর্ধর্ষ, এত বড় কিচেন স্পেস সাধারণত হয় না। কিচেনের সামনের যে ওই ওয়ালটা রয়েছে, ওই ওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত, এইটা এত দূর পর্যন্ত এটা রয়েছে 11 ফুট, এবং এই বাঁদিকের ওয়াল থেকে একদম ডান দিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, অর্থাৎ 8 বাই 11 হচ্ছে কিচেনের সাইজ। কিচেনের এখানে যেটা বেসটা রয়েছে, কিচেন স্ল্যাব দেখছেন পুরোপুরি রেডি হয়ে গেছে, এল টাইপের কিচেন স্ল্যাব। এখানে সিঙ্ক অলরেডি ইনস্টলড, ওয়াল টাইলস দুর্ধর্ষ কম্বিনেশন এবং সুন্দরভাবে ফিটিংস করে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটা দেখুন, ইলেকট্রিক্যাল প্রত্যেকটা পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। সামনে এই যে স্পেসটা রয়েছে, ফাঁকা স্পেসটা, এইটা বেসিক্যালি চিমনি থাকবে। এবং এইখানে কিচেনের যে প্রত্যেকটা জিনিস, এখানে প্রত্যেকটা জিনিসই দেখাতে পাচ্ছি দেখুন হাইড্রোলিকের কাজ, প্রত্যেকটা জিনিস হাইড্রোলিকের। এবং কিচেন স্টোরেজ বলতে যেটা বোঝায়, দেখতে পাচ্ছেন তো আপনারা, বেশ ভালো কিচেন স্টোরেজ, পুরো আপ টু সিলিং এর দিকটা পুরোটা কভার আপ করা। অ্যাজ ওয়েল অ্যাজ কিচেন স্ল্যাবের নিচেটা দেখুন, এখানেও খুব সুন্দরভাবে স্টোরেজ ইউনিট গুলো পরপর ভাবে সাজানো আছে। একটা জাস্ট খুলে আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে মোটামুটি কিচেন স্টোরেজ এই ধরনের রয়েছে। তো যেরকম কিচেনে সাধারণত রিকোয়ারমেন্ট থাকে, এক্স্যাক্টলি সেই ধরনেরই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা পুরোটা বানানো। কিচেনের সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখুন এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশন। এখানেও ফল সিলিং এ লাইট অলরেডি ইনস্টল। ফ্রিজ যদি রাখতে চান, কিচেনে ঢুকে বাঁ দিকে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রিজের অপশন। তো আপনারা বড় ফ্রিজ রাখতে চাইলেও কোনো অসুবিধা হবে না। এখানে কিচেনের ফ্লোর টাইলস, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে, পুরো ফ্ল্যাটের মতোই। এই হচ্ছে মোটামুটি কিচেনের কন্ডিশন। সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে আগেই দেখিয়েছি, দুর্ধর্ষ সিলিং এর কন্ডিশন। এবং সবচেয়ে বড় একটা ইউএসপি হচ্ছে কোনো সিলিং রিপিট হয়নি। সিলিং এর ডিজাইন প্রত্যেকটা জায়গাতেই, বিভিন্ন বেডরুমে বলুন বা কিচেনে বলুন, পুরো ডিফারেন্ট। এবার চলে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে। সামনের দিকে ঢুকছি, 3 নাম্বার বেডরুম। সেম দরজার কোয়ালিটি রয়েছে, এক্সট্রা করে আর কিছু বলছি না। আর
এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোরিং এর কন্ডিশন। সামনের দিকে একটা বেড রয়েছে, ওদিকে দেখুন একটা ওয়ার্ক স্টেশন আমরা পেয়ে যাচ্ছি। এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। এখানেও ফল সিলিং এর লাইট অলরেডি ইনস্টল হয়ে গেছে। সামনে এদিকে আমরা আরো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, এটা বেসিক্যালি পশ্চিম দিকের ব্যালকনি। ব্যালকনিটাও দেখাবো, বাট তার আগে আপনাদেরকে ভালো করে আগে রুমের ট্যুরটা দিয়ে দিই। সামনে যে দরজাটা দেখছেন খোলা আছে, ওই দরজাটা দিয়ে ঢুকেছি। দরজার ঠিক পাশেই একটা ড্রেসিং টেবিল, তার ঠিক পাশে এই হচ্ছে একটা ডবল বেডের খাট এখানে পাতা রয়েছে। আর এই দিকের যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা জুড়েই পুরোটাই কিন্তু স্টোরেজ ওয়াল ক্যাবিনেট, পুরো ওয়ালটা জুড়ে, এবং আপ টু সিলিং হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি দরজার ওপরেও। আর এইখানে তো সিলিং এর কন্ডিশন তো আপনাদেরকে আমি দেখিয়েছি, এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন। ডিজাইনিং কিন্তু দেখুন এখানেও রিপিট হয়নি, একদম খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, এই যে বেডরুমটা, এই বেডরুমটার সাইজ হচ্ছে বেসিক্যালি 10x12। সামনে এদিকের ওয়ালটা থেকে ওদিকের ওয়াল পর্যন্ত, ওদিকের ওয়াল পর্যন্ত 10, এবং এই লম্বায় ওখান থেকে আপ টু ব্যালকনির একদম এন্ড, ব্যালকনি যেটা স্টার্ট হচ্ছে ব্যালকনির এই স্লাইডিংটা পর্যন্ত, এটা হচ্ছে 12, 10x12। কিন্তু স্পেস মেজারমেন্টটা দেখুন, ওখান দিয়ে ঢুকে আসার পরে এখানেও কিন্তু হেঁটে চলে যাওয়ার জন্য অসুবিধা হবে না। অ্যাজ ওয়েল এজ স্টোরেজ ইউনিট যেরকম দরকার সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। এক্সট্রা বেনিফিট কি রয়েছে? এক্সট্রা বেনিফিট হচ্ছে এখানে একটা আলাদা করে আমরা ওয়ার্ক স্টেশনও বার করতে পেরেছি। এটাও খুব একটা ভালো জিনিস। আপনার নিজস্ব ল্যাপটপ কম্পিউটার এখানে আপনারা বসে কাজও করতে পারেন, এবং তার জন্য যারা বেসিক্যালি যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, স্টোরেজ ইউনিটও এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। এসির পয়েন্ট প্রত্যেকটা জায়গাতেই পেয়ে যাবেন, তাই বলছি না। আর এখানে আর একটা আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন, 3টে চ্যানেলের ব্যালকনি। আর এই যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনির সাইজ রয়েছে 10x4। 10 ফুট হচ্ছে লম্বা, ওই ওয়াল থেকে একদম ওদিকের ওয়াল পর্যন্ত 10 ফুট। 4 ফুট হচ্ছে আমরা এখানে চওড়া পাচ্ছি, এবং এক্সট্রা আরো 1 ফুট আমরা এক্সটেনশন পেয়ে যাচ্ছি। গ্রিলের কাজ পুরোপুরি এখানে কমপ্লিট রয়েছে। ব্যালকনিতে এখানে দেখুন, এই হচ্ছে ব্যালকনির এখানে কন্ডিশন। এখানে একটা আমরা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে বাইরের দিকে যখন আমরা তাকাবো, এই হচ্ছে বাইরের দিকের ভিউ, অন্য বিল্ডিং এর ঠিক টেরেসটা আমাদের চোখে পড়বে। এই হচ্ছে মোটামুটি ব্যালকনির কন্ডিশনটা ছিল। আর ব্যালকনি থেকে যখন রুমের দিকে দেখাবো, টোটালি এই লুকসটাই ক্যারি করবে ব্যালকনি থেকে রুমের দিকে তাকালে। তো এইটাই ছিল 3 নাম্বার বেডরুম। তো 3 নাম্বার বেডরুম থেকে এবার বাইরে বেরোলাম, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লাস্ট একটা ছোট জিস্ট দিয়ে দিই, সামনের দিকে ওখানে একটা বেডরুম ছিল সাউথের দিকে, যার সাথে আমরা বেশ বড় ব্যালকনি পেয়েছি। ওদিকে ছিল মাস্টার বেডরুম, যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেসিক্যালি ওপেন, তার সাথে অ্যাটাচ টয়লেট পেয়েছি। সামনে এখানে ছিল একটা কমন টয়লেট, বেশ বড় সাইজের, 5x11 সাইজের। আর এইখানে হচ্ছে কিচেন, এটা হচ্ছে 8x11 কিচেন, পুরোটাই কমপ্লিট। আর এদিকে ছিল আর একটা বেডরুম, যেটা আমরা লাস্টে দেখলাম। পুরো ভিডিও ট্যুরটা হচ্ছে জিস্ট এই ধরনের। আর এই হচ্ছে সামনে দরজা, দরজাটা দিয়ে আমরা করিডোরে আসলাম। 1500 স্কোয়ার ফিট একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখলেন, এবং এটা ছিল দক্ষিণ পশ্চিম দিক, পুরোটাই খোলা। কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটার প্রাইসিং সম্পর্কে একবার তো ডেফিনেটলি বলে দেবো, বাট আরেকটা জিনিস বলে দিই, এখানে আমি ভিডিও করেছি 15 স্কোয়ার ফিটের 3 BHK, কিন্তু এখানে 3 BHK ছাড়াও 2 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য আপনারা কিন্তু 2 BHK যাদের রিকোয়ারমেন্ট আছে, স্ক্রিনে দেখুন অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। মোটামুটি রোজই সাইড ভিজিট হয়, বাট যেদিন আসবেন একদিন আগে ফোন করে আসলে আমাদের অর্গানাইজ করতে অনেকটা সুবিধা হয়। এটার টোটাল প্রাইস হচ্ছে 5750 টাকা পার স্কোয়ার ফিট, এবং উইথ অল ফার্নিচার, যা যা ফার্নিচার আপনারা দেখলেন মোটামুটি যা যা কমপ্লিট করা রয়েছে, অর্থাৎ টোটাল প্রাইস জানাচ্ছে 86,25,000 টাকা। এই হচ্ছে প্রাইসিং ডিটেলস। তো আর যদি ফার্দার কোনো কোয়ারিজ অ্যারাইজ করে, তাহলে ডেফিনেটলি একবার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।